আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা ধীরে ধীরে ফ্রি কোরআন শিক্ষা সিরিজের অলরেডি 24টি ক্লাস কমপ্লিট করে ফেলেছি। আজকে 25 নম্বর ক্লাস হবে। দুঃখের সাথে একটি বিষয় জানাচ্ছি যে ইরানের যিনি প্রেসিডেন্ট ছিলেন আয়াতুল্লাহ আল খামিনি, উনি নিহত হয়েছে, শহীদ হয়েছে। আমরা সবাই জানি ওনাকে হত্যা করা হয়েছে। তো এর তীব্র নিন্দা জানানো ছাড়া আমাদের আর কিছুই করার নেই। কারণ জানি যে ইসরায়েল বলেন বা আমেরিকা বলেন, তারা অনেক ক্ষেত্রেই ইরানের কথা ভেবে অনেক দিক দিয়ে অনেক হস্তক্ষেপ করা থেকে তারা বিরত থাকতো। মানে মোটামুটি কোনো হস্তক্ষেপ করার আগেই অবশ্যই তাদেরকে ইরান নিয়ে চিন্তা ভাবনা করতে হতো। তো এখন খুবই একটা খারাপ পরিস্থিতি, এটা মুসলমানদের জন্য এটা অনেক দুঃখজনক বিষয়। তো আমরা সবাই দোয়া করবো আল্লাহ তাআলা যেন সমস্ত মুসলমানদেরকে এক হওয়ার তৌফিক দেন এবং মুসলমানদেরকে কুফফার শক্তির বিরুদ্ধে বিজয় লাভ করার তৌফিক দেন। তো ঠিক আছে, আমরা আর দেরি করব না, চলুন আজকের ক্লাসটি আমরা শুরু করি। জি, আজকে আমরা দুই জবর এর উচ্চারণ শিখব, দুই জবর বানান করার পদ্ধতি শিখব। আমরা মনে রাখবো, যখন এটা এক জবর হবে তখন এটাকে হরকত বলে, আর হরকত তাড়াতাড়ি পড়ে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। যেমন বা জবর বা, এটা আমরা তাড়াতাড়ি পড়েছি, পিছনে যতগুলো গেছে সব এক জবর এক জের এক পেশ এগুলো দিয়ে গিয়েছিল, আর সেগুলো আমরা তাড়াতাড়ি পড়েছিলাম। আর এখন আমরা দুই জবর, এ দেখুন আলিফের উপরে দুই জবর, বায়ের উপরে দুই জবর। তো এইখানে দুই জবর আছে, এই যে নিচে দুই জের আছে, আবার দুই পেশ আছে। এই দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। কি বলে? তানবিন। তানবিন বলে। তো তানবিনের ভিতর একটি নুন লুকায়িত থাকে, এই জিনিসটা আমরা মনে রাখবো। তানবিনের ভিতর একটি নুন লুকায়িত আছে। এই যে এখানে দুই জবর, দুই জবরের ভিতরে একটি নুন লুকায়িত আছে, প্রতিটার ভিতরে একটা করে নুন লুকায়িত আছে। তো সেটা আমরা কিভাবে পড়বো? এইভাবে, হামজা দুই জবর আন, আন, শুধু হামজা জবর দিয়ে আ হতো। আর এখন যেহেতু নুন একটা লুকায়িত আছে, এই নুনটা শেষে উচ্চারণ হবে। যেমন আ আন, হামজা দুই জবর আন, বা আলিফ, এই আলিফটার সাথে আমরা উচ্চারণ করব। বা আলিফ দুই জবর বান, তা আলিফ দুই জবর তান, সা আলিফ দুই জবর সান, জিম আলিফ দুই জবর জান, হা আলিফ দুই জবর হান, খ আলিফ দুই জবর খন, দাল আলিফ দুই জবর দান, জাল আলিফ দুই জবর জান, র আলিফ দুই জবর রন, জা আলিফ দুই জবর জান, সিন আলিফ দুই জবর সান, শিন আলিফ দুই জবর শান, সদ আলিফ দুই জবর সন, ضاد ألف দুই জবর ضن, ত আলিফ দুই জবর তন, জ আলিফ দুই জবর জন, আইন আলিফ দুই জবর আন, গাইন আলিফ দুই জবর গন, ফা আলিফ দুই জবর ফান, কফ আলিফ দুই জবর কন, কাফ আলিফ দুই জবর কান, লাম আলিফ দুই জবর লান, মিম আলিফ দুই জবর মান, নুন আলিফ দুই জবর নান, ওয়াও আলিফ দুই জবর ওয়ান, হা আলিফ দুই জবর হান, হামজা আলিফ দুই জবর আন, ইয়া আলিফ দুই জবর ইয়ান। আমরা এইভাবে অনেক স্পিডে পড়বো, আর আমাদের পড়াটা অনেক স্পিড করে নিব। তাহলে আমাদের পড়া সামনে গিয়ে অনেক দ্রুত পড়তে পারবো, রিডিং পড়তে আমাদের জন্য সহজ হবে। বানান করলেই মুখ দিয়ে উচ্চারণ এসে যাবে। আমরা এটাকে পড়তে পড়তে অনেক স্পিড বানিয়ে ফেলবো। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই।